আসসালামু আলাইকুম। আবারও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য আরেকটি ঈদ স্পেশাল গাজরের ঝরঝরে সেমাই রেসিপি। আমি এখানে হাফ কেজি পরিমাণ গাজরকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে তারপর আমি গ্রেট করে ফিরে আসছি। এখানে আমার যা যা লাগবে, আমি গাজর নিয়েছি কুচি করে গ্রেট করে রাখা, এখানে নিয়েছি আমি কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি, দুটো ছোটো এলাচ, একটা তেজপাতা, চিনি পরিমাণ মতো, আর দুধ নিয়েছি 1 কাপ। আর যেটা আমার লাগবে সেটা হচ্ছে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। চুলায় চলে যাব। চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাঠবাদাম, কাজু বাদাম আমি কেটে রেখেছি কুচি করে, সেটা আমি এর মধ্যে ঘির উপরে ভেজে নিব। আমি দেশি হোমমেডকে ওয়েলকাম করছি বরাবরের মতো আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কয়েকটা কিন্তু কিশমিশও নিয়ে নিয়েছি। কিশমিশগুলোকে এবার আমি ঘির উপরে ভেজে নিচ্ছি। আমি দুটো ছোটো এলাচকেও আমি মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এবার আমি ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল যখন চলে আসবে এ পর্যায়ে এসে আমি এখানে গ্রেট করে রাখা গাজরগুলোকে অ্যাড করে দিচ্ছি। অসম্ভব মজাদার একটি রেসিপি তৈরি হতে যাচ্ছে। অবশ্যই মিস করবেন না, দেখবেন পুরোটা দেখে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করতে চলে যাবেন। ঘির উপরে আমি এবার গাজরগুলোকে ভেজে নিচ্ছি। একঘেয়েমি সেমাই খেতে আর ভালো লাগছে না, তাই আজকে আমি গাজরের ঝরঝরে একটি সেমাই রেসিপি নিয়ে চলে এলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি গাজর থেকে পুরোপুরি যে পানিটা বের হবে সে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার আমি তেজপাতাগুলোকে সরিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি এখানে চিনিটা কম বেশি করে আপনারা মিষ্টির উপর পছন্দ করে কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে এবার কিন্তু পানি বের হবে। আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এবার অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে গুঁড়ো পাউডার দুধ। এখানে আমি 3 চামচ পরিমাণ পাউডার দুধ অ্যাড করেছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু ঝরঝরে গাজরের সেমাই। অবশ্যই ঈদ স্পেশাল এটা আপনারা রাখতে পারেন, সবাই অনেক পছন্দ করবে এবং মজা করে খেয়ে নেবে। আমি যে ডিশে নামিয়ে নিয়েছি সেই ডিশে আমি এখন একটু বাদাম কুচি, ভেজে রাখা বাদাম কুচি, কিশমিশ আমি এর উপরে আর একটু ডিজাইন দিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝেও। আর যদি আপনাদের কাছে মনে হয় একটু দলা পেকে গিয়েছে তাহলে অবশ্যই একটা কাঁটা চামচ সাহায্যে এভাবে ছেড়ে দেবেন। যখন এটাকে ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক এটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল ঝটপট মজাদার একটু লোভনীয় গাজরের সেমাই রেসিপি। আর যারা নতুন এসেছেন আমার পরিবারে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হওয়ার জন্য অনুরোধ করছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও